নিয়োগ দুর্নীতির শিরোনামে উঠে এসেছে নতুন নাম অয়নশীল। তাপস, কুন্তল, শান্তনুর সূত্র ধরেই অয়নের দরজায় পৌঁছেছে ইডি। নিয়োগ দুর্নীতিতে তাকে গ্রেপ্তারও করেছে ইডি। তবে অয়নের বিরুদ্ধে ওঠা ভুরি ভুরি অভিযোগ শুনে কার্যত আকাশ থেকে পড়ছেন তার পরিচিত প্রতিবেশীরা। কি জানাচ্ছেন তারা, দেখুন প্রতিবেদন। প্রতিবেশীদের মধ্যে কেউ কেউ বলেছিলেন, ওকে তো ছোট থেকে দেখছি, এমন করবে কে জানতো। কেউ আবার বলছেন ওর বাবা মা খুবই সজ্জন ব্যক্তি। আসলে কেউই বুঝতে পারছেন না চেনা ছেলেটা কিভাবে এত অচেনা হয়ে গেল। কথা হচ্ছে অয়নশীলের। নিয়োগ দুর্নীতিতে তাকে গ্রেপ্তার করেছে ইডি। তিনি শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ছিলেন বলে সূত্র মারফত খবর। তবে যারা ছোট থেকে অয়নকে দেখেছে তাদের যেন মাথায় হাত। সেরকমই এক ব্যক্তি রাধিকা দত্ত। চুঁচুড়া সুপারমার্কেটের মালিক তিনি। ওই এলাকাতেও একটি ফ্ল্যাট রয়েছে অয়নশীলের নামে। রাধিকা দত্ত জানালেন, এক সময় এই এলাকাতে একটি কম্পিউটারের দোকান ছিল অয়নের। রাধিকা দত্তের দাবি 1500 বর্গফুটের এই ফ্ল্যাট প্রথমে ভাড়ায় নিয়েছিলেন অয়ন, পরে তা কিনে নেবার কথা বলেন, তবে টাকা দেননি। সেই ফ্ল্যাট তালাবন্ধ অবস্থাতেই পড়ে রয়েছে। রাধিকা বাবু বলেন, রেজিস্ট্রি করেছিল কিনা মনে নেই। মার্কেটে অনেকেই দোকান নেয়ার পর টাকা দিয়েছে। ওকে ভালোবাসতাম, তাই দোকান কিনতে দিয়েছিলাম। তিনি আরো বলেন, অনেক লোকের থেকে টাকা তুলেছে, পরে শুনেছি ফ্ল্যাট বিক্রি করে টাকা দেবে বলেছিল, কিন্তু পাওনাদারদের দিচ্ছি দেব করে দেয়নি। এখন বুঝতে পারছি ও চিটিংবাজ। আমার কিছুদিনের দিন আমি এটা ফ্ল্যাটটা কিনে নিই। এখন ভাড়া দিতে পারবো না, দিলে এক থেকে ভাড়া দাম হবে, আমি একসঙ্গে দেবো, বাজার দেয়। কতদিন আগে নিয়ে যেটা? অনেকদিন হয়। আচ্ছা, আর তো দেখাই কি করতো এখানে? হ্যাঁ, এখানে কি করতো? কী করতে কম্পিউটারের দোকান করেছিল? করেছিল কম্পিউটারে, তারপরে চলতো কি না চলতো দাদা আমি কোনোদিন উপরে যাইনি। আচ্ছা, আমি ওর ঘরে যাই। মানে ভাড়া হিসেবেই নিয়েছিল? ভাড়া হিসেবে নিয়ে গেলে তারপরে বললো আমি কিনে নেবো, একটু ওয়েট করুন, আমি টাকা দিয়ে দেবো। আমি বন্ধ করে নিয়ে ও তাড়াতাড়ি লাগিয়ে ওর বইয়ের নামে নিয়েছে না ওর নামে নিয়েছে, আর তোদের খেয়াল নেই। ওকে ভালো লেগেছিলাম। আচ্ছা, এখানে যতগুলো হয়েছে সবই তো পরে টাকা দিয়েছে, ওকে দিয়েছি। থেকে ভালো ছিল, কিন্তু তারপরে শুনছি ওর চিটিংবাজ। আচ্ছা, আমি কী করে বলবো? এই যে এত লোকের থেকে বলছে টাকা নিয়েছে চাকরির নাম করে, প্রচুর টাকা নিয়েছে নাকি? হ্যাঁ, শুনছি তো প্রচুর লোকের টাকা নিয়েছে। কিরকম ছেলে? এখন কী করে বলবো বল, আমি তো মিশি না ওর সঙ্গে। আচ্ছা, উল্লেখ্য, দীর্ঘ 37 ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির পর গ্রেপ্তার হন শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী অয়নশীল। সোমবার ভোররাতে অয়নকে গ্রেপ্তার করে ইডি। গ্রেপ্তার করে তাকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে। হুগলি জেলার বলাগড়ে তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের পরেই ইডির স্ক্যানারে আসে অয়নের নাম। তিনি শান্তনুর ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। সল্টলেকের এফডি ব্লকের 388 নম্বর বাড়িতে ছিল অয়নের অফিস। শনিবার সেখানেই হানা দেয় ইডির আধিকারিকরা। এরপর দীর্ঘ 37 ঘন্টা এফডি ব্লকে অয়নের অফিসে চলে তল্লাশি এবং সেই সঙ্গে অয়নকে জিজ্ঞাসাবাদ। ইডি সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের এই বাড়ি থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত প্রচুর তথ্য উদ্ধার হয়েছে। পুরসভার নিয়োগ সংক্রান্ত ওএমআর সিটও অনেক তথ্য মিলেছে বলে দাবি গোয়েন্দাদের। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।